আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই সাফা হেলথ কেয়ারের পক্ষ থেকে শীতের উষ্ণতার শুভেচ্ছা। সবাই সুস্থ আছেন সে আশা করি, শুধু আশা না বিশ্বাস করি যে আপনারা সকলেই এই শীতে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা এই শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি আমাদের একটি জটিলতা দেখা দিচ্ছে, সেটা আমাদের বাচ্চাদের বিশেষ করে ডায়রিয়া প্রবণতা বেড়ে গেছে। আমরা আজকে কথা বলবো যে আমার বাচ্চার ডায়রিয়া হলে আমাদের ঘরোয়াভাবে করণীয় কী। ডায়রিয়াটা সাধারণত এই শীতের সিজনে বাচ্চাদের একটু বেশি হয় এবং বর্ষাকালীন সময়ে পানিবাহিত রোগ হিসেবে ডায়রিয়াটা তখন ছোট বড় সবারই অনেক বেশি বেড়ে যায়। এখন এই শীতের কারণে বাচ্চাদের যে ডায়রিয়াটা হয় সেটা হলে আমাদের আসলে ঘরোয়াভাবে আমাদের করণীয় কী চলুন জেনে নিই। ডায়রিয়া মূলত কখন হয়েছে কখন আমরা বুঝবো যে আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, সেটা হলে আপনার বাচ্চা যদি স্বাভাবিকভাবেই দিনে 3-এর অধিক ওয়াটারি স্টুল পাস করে, অর্থাৎ একদম পানির মতো পাতলা পায়খানা করে, তাহলে মনে করতে হবে যে হ্যাঁ আমার বাচ্চার ডায়রিয়া। তো ডায়রিয়া হলে আমরা কি করব? আমরা যে জিনিসটা ভুল করি সেটা হলো যে এই শীত এবং ঠান্ডার কারণে আমরা অনেক সময় বাচ্চাদেরকে পানি খাওয়াই না, বিশেষ করে স্যালাইনের পানি আমরা খাওয়াচ্ছি না। মনে করি যে শীত এবং ঠান্ডার মধ্যে পানি খাওয়ালে ঠান্ডা লেগে যাবে, কিন্তু আসলে না। ডায়রিয়া হলে আমাদের সবচেয়ে জটিলতা যে জিনিসটা দেখা দেয় সেটা হলো ডিহাইড্রেশন। এর মধ্যে কারো কারো দেখা যাচ্ছে এই পাতলা পায়খানার সাথে বমি হচ্ছে। বমি হওয়া মানে ডিহাইড্রেশনের প্রবণতা আরও বেশি বেড়ে যায়। এই জন্য বমি বন্ধ করতে হবে, আগে প্রয়োজনে মেডিসিন ইনটেক করতে হবে। তার সাথে সাথে অবশ্যই আমাদেরকে স্যালাইন খাওয়াতে হবে, সম্ভব হলে রাইস স্যালাইন খাওয়ান। যদি রাইস স্যালাইন যেহেতু এখন মার্কেটে একটু কম, সেক্ষেত্রে আপনার অবশ্যই এসএমসির ওর স্যালাইন খাওয়াতে পারেন। এসএমসি ওর স্যালাইন বাচ্চাদের কীভাবে খাওয়াবেন, কতটুকু পানি দিয়ে গোলাবেন, এটি নিয়ে বিস্তারিত আমার একটি ভিডিও আছে, যেটা কমেন্ট বক্সে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। পরিমাণ মতো পানি দিয়ে ওর স্যালাইন নিয়ম অনুসারে গোলান এবং বাচ্চাদেরকে নিয়ম মাফিক খাওয়াবেন। যদি ওর স্যালাইন না খাওয়ান সেক্ষেত্রে কী জটিলতা হবে, আপনার বাচ্চার ডিহাইড্রেশন হয়ে যাবে, অর্থাৎ পানি শূন্যতা হয়ে যাবে। পানি শূন্যতা অনেক বেশি হয়ে গেলে বা ডিহাইড্রেশনের পরিমাণ অনেক বেশি হয়ে গেলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেলে কখনো সেটা কার্ডিয়াক অ্যারেস্টের মতো জীবন ঘাতক একটি অবস্থায় তৈরি হয়ে যায়, মারাও যেতে পারে বাচ্চাটা। তো যার কারণে অবশ্যই বাচ্চাকে ডিহাইড্রেশন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং ডিহাইড্রেশন হচ্ছে কি না সেটা বোঝার উপায় হলো যে আপনার বাচ্চা নর্মালি 8 থেকে 10 বার 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 বার প্রস্রাব করবে। যদি দেখেন যে বাচ্চার প্রস্রাব করার পরিমাণ কমে গেছে, তাহলে মনে করতে হবে আপনার বাচ্চার অবশ্যই শরীরের পানি স্বল্পতা হচ্ছে, এবং মুখ শুকিয়ে যাওয়া, জিহ্বা শুকিয়ে যাওয়া বা জিহ্বা কাটা কাটা হয়ে যাওয়া, এটা হচ্ছে ডিহাইড্রেশনের লক্ষণ। এরকম যদি হয় তাহলে অবশ্যই দেরি করবেন না, যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন, প্রয়োজন বোধ হলে হসপিটালে নিয়ে যেতে পারেন। এখন বর্তমানে এই যে ডায়রিয়া হচ্ছে, এটা কখনো কখনো খুব হালকা মাত্রায় হয় এবং সেটা খুব সিম্পল ওষুধেই ভালো হয়ে যায়। সেটা হচ্ছে অনেক সময় বাচ্চাদের একটু গ্যাসের সমস্যার কারণেও হয় বা ফুড পয়জনের কারণেও হতে পারে। সেক্ষেত্রে গ্যাসের ওষুধ তার সাথে একটু জিঙ্ক খাওয়ালেই ঠিক হয়ে যায়, কিন্তু কখনো কখনো এর চাইতে বেশি ওষুধ লাগতে পারে। সেই জন্য তীব্রতা বুঝে প্রয়োজন বোধে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন
এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। সবাইকে শীতের উষ্ণতার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।